ইম্পর্টেন্ট। দেখো সবাই, আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো কিভাবে হয়। আজকে ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো কিভাবে হয় এবং তার মেকানিজম গুলো আমরা দেখব। আচ্ছা, হ্যাঁ, একটা মিনিট শুনুন তো। আজকে দেখো, আমরা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো, সবাই ক্যামেরাগুলো অন করবা, সবাই নাম রিনেম করবা। যদি আজকে আমার শরীর খুব খারাপ, ওই ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে, কেন জানি না। দেখো, সো আজকে আমরা পড়বো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। সবাই কবে সাক্ষ্য, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে স্কুলে? জি স্যার, আল্লাহর রহমতে শেষ হয়েছে স্যার। কবে শেষ, কবে হয়েছে? গতকালকে স্যার। জানেন না স্যার, ইলেকট্রিসিটি ছিল না স্যার, জানেন? ওই অবস্থা এক্সাম দিতে হয়েছে। আচ্ছা, দেন সবকিছু দেখার সময় তো মোবাইল ডাটা থাকে, পরীক্ষার সময় থাকবে কিন্তু কি আছে? পরীক্ষার সময় ওটা দিয়ে দিতে হয়েছে স্যার। হ্যাঁ, সবকিছু সময়, সবকিছু অন্য সময় তো মোবাইলের সমস্যা হয় না, খাওয়া হয় না, পরীক্ষার সময় মোবাইল ডাটা থাকে না নাকি? হ্যাঁ স্যার, এটাই দেখো, স্যার দুনিয়ার নিয়ম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, সো আজকে আমরা দেখো আরম্ভ করব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। বলো আমাকে, বেনজিন কি ধরনের রিঅ্যাকশন করে, বলো আমাকে, বেনজিন কি ধরনের রিঅ্যাকশন করে বলো। Electrophilic substitution reaction. বেনজিন পড়াইছিলাম, বেনজিন কেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে বলো। Or double বেনজিন bond. হচ্ছে ইলেকট্রন রিচ, তাই না? ডাবল, হ্যাঁ ডাবল বন্ড আছে, থ্যাংক ইউ, ডাবল বন্ড আছে এবং ডাবল বন্ড থাকার কারণে এটা ইলেকট্রন রিচ। সো এটা আমি রেকর্ডিং আরম্ভ করি। Recording in progress. সো যেহেতু বেনজিনে আমাদের ডাবল বন্ড আছে, সো যেহেতু বেনজিনে আমাদের ডাবল বন্ড আছে এবং ডাবল বন্ড থাকার কারণে এটা ইলেকট্রন রিচ এবং এটা ইলেকট্রন ডাবল বন্ডের রিংটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট অ্যাটাক করবে। ইলেকট্রন ডেফিশিয়েন্ট কে বলো? ইলেকট্রন ডেফিশিয়েন্ট হচ্ছে আমাদেরকে অ্যাটাক করবে এবং এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবার আমরা দেখি এই রিয়াকশন গুলো কেমনে হয়, দেখি আমরা একটু দেখি আমরা রিয়াকশন দেখো কেমন হয়। দেখি আমরা, দেখো সবাই দেখি আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কিভাবে হয়। দেখো সবাই আমরা আরম্ভ করি, সবাইকে লেখা আরম্ভ করো। মেকানিজমটা খুবই দেখো ইম্পর্টেন্ট। দেখো সবাই একটু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম, দেখো মেকানিজম দেখি আমরা, সবাই লেখা আরম্ভ করো। সবাই একটু আমরা লিখবো mechanism of, দেখো, electrophilic substitution reaction, mechanism of electrophilic substitution reaction, এর মেকানিজম কেমন দেখি আমরা। দেখো একটু এবার দেখবো আমরা মেকানিজম কেমন। দেখো সবাই, দেখো সবাই কি হয়। দেখো সবাই প্রথমে দেখো কি হয়। দেখো সবাই, প্রথমে ক্লোরিন রিঅ্যাক্ট করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, রিঅ্যাকশন করার পর দেখো তৈরি হয় Cl প্লাস আর LCl4 মাইনাস। যেহেতু অ্যালুমিনিয়ামে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, সো অ্যালুমিনিয়ামটা দেখো এই Cl এর মধ্যে যে বন্ডটা আছে, এই বন্ডটা হেটারোলাইটিক ফিশন হয়। এই বন্ডটা হেটারোলাইটিক ফিশন হয়, হওয়ার পর এটা হয় প্লাস আর এটা চলে আসে মাইনাস। এটা আমার প্রথমে হয়, লেখা আমাকে সবাই একটু। তাহলে প্রথমে আমাদের দেখো আমাদের ইলেকট্রোফাইলটা জেনারেট করে, সবাই লেখা আমাকে সবাই একটু। প্রথমে আমাদের Cl প্লাস এই ইলেকট্রোফাইলটা জেনারেট করে, Cl প্লাস এই ইলেকট্রোফাইলটা আমাদের জেনারেট করে, Cl প্লাস ইলেকট্রোফাইলটা আমাদের জেনারেট করে।
দেন সবাই লেখা আমাকে সবাই একটু তোমরা the halogen carrier LCl3 react with chlorine to form electrophile Cl plus electrophile Cl plus তৈরি করে তাহলে হ্যালোজেন ক্যারিয়ার কাজ কি বলো হ্যালোজেন ক্যারিয়ারটা ইলেকট্রোফাইলটা তৈরি করছে এবার সবাই একটু the halogen carrier LCl3 react with chlorine to form electrophile Cl plus এখানে তোমার এইটা লেখার দরকার নাই এটা সিলেবাসে এটা দেয়ও নাই সো এটা লেখার দরকার নাই কিভাবে হয়েছে এইটা লেখার দরকার নাই কমপ্লিট সবার লেখা হয়েছে তাহলে হ্যালোজেন ক্যারিয়ারটা রিঅ্যাক্ট করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে টু ফর্ম ইলেকট্রোফাইল Cl4 প্লাস টু ফর্ম ইলেকট্রোফাইল Cl4 প্লাস সব লেখা হয়েছে সবার স্যার এখানে ইলেকট্রোফাইল লিখে Cl প্লাস লেখা হ্যাঁ ইলেকট্রোফাইল Cl প্লাস ইলেকট্রোফাইলটা হচ্ছে Cl প্লাস Cl প্লাস ইলেকট্রোফাইল লেখা কমপ্লিট আচ্ছা এবার তোমরা দেখো নেক্সট তোমরা দেখো স্যার Cl প্লাসটা কেমন আরেকবার বলবেন প্লিজ এই যে এই ক্লোরিনের সাথে হয়েছে একটা হেটারোলাইটিক ফিশন Cl2 তো এই ক্লোরিনের মধ্যে হেটারোলাইটিক ফিশন হয়েছে হওয়ার পর এই Clটা হচ্ছে মাইনাস এটা এর সাথে চলে আসছে আর এই Clটা হচ্ছে প্লাস এটা এখানে আসছে আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা এবার তুমি দেখো সো এটা হচ্ছে আমাদের জেনারেশন অফ ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে এবার তুমি আমাকে দেখো এবার সময় আসবে দেখো একটু এবার সাপোজ মনে করো বেঞ্জিং রিং আছে প্লাস এর সাথে Cl প্লাস ইলেকট্রোফাইলটা আছে আমরা জানি এটা একটা ইলেকট্রন রিচ যেহেতু ডাবল বন্ড আছে তাহলে ইলেকট্রন রিচ হয়ে দেখো কেমন হবে তাহলে আমাকে জানি বলো এটা হচ্ছে ইলেকট্রোফাইল আমরা জানি এটা ইলেকট্রোফাইল ভাই তাহলে এই যে ডাবল বন্ডটা মুভ করছে যে কোনো এক জায়গা থেকে আমাকে অ্যারো সাইনটা আসতে হবে এই সার্কেল থেকে অ্যারো সাইনটা আসবে এই সার্কেল থেকে এই Cl প্লাসে গিয়ে অ্যাটাক করবে Cl প্লাসে গিয়ে দেখো খেয়াল রাখতে হবে এই কার্লিয়ারও খেয়াল করতে হবে কার্লিয়ারটা আসবে এই রিং থেকে বিকজ এই রিং এর মধ্যে আছে ডাবল বন্ড সো এটা ইলেকট্রন রিচ এই রিং থেকে এখানে আসবে তাহলে বলো এই রিং থেকে যদি এখানে আসে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট দেখো সবাই এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট দেখো এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট দেখো কারণ যেহেতু আমি এখান থেকে নিয়েছি এখান থেকেও আসতে পারে এখান থেকেও আসতে পারে এখান থেকে আসতে পারে দেখো এখানে এই ডাবল বন্ড গুলা মুভ করছে দেখো এই ডাবল বন্ড গুলা মুভ করছে দেখো ডাবল বন্ড গুলা আমাদের মুভ করছে দেখো ডাবল বন্ড গুলা মুভ করছে সো একটা ডাবল বন্ড দেখো একটা ডাবল বন্ড তুমি পরে লেখো একটা ডাবল বন্ডের এই ডাবল বন্ডটা এর সাথে বন্ড করবে একটা ডাবল বন্ড এর সাথে বন্ড করবে তুমি দেখো এই যে একটা ডাবল বন্ড এই ডাবল বন্ডটা উঠে যাবে এই ডাবল বন্ডটা উঠে গিয়ে এর সাথে বন্ড ক্লোরিনের সাথে বন্ড করবে আর এখানে যে হাইড্রোজেনটা আছে এখানে তো একটা কার্বন একটা হাইড্রোজেন এটা হচ্ছে এই হাইড্রোজেনটা এখন আমাকে দেখো এই বন্ডটা হাইয়েস্ট এখানে আসতে পারে এই বন্ডটা হাইয়েস্ট এখানে আসতে পারে ডাবল বন্ডটা কিন্তু এখানে আসতে পারবে না কারণ এখানে তো সবগুলো সিঙ্গেল বন্ড হয়ে গেছে এখানে তো কার্বনের সমস্ত সিঙ্গেল বন্ড হয়ে গেছে ডাবল বন্ড এখানে আসতে পারবে না সো এখানে কোনো ডাবল বন্ড থাকতে পারবে না বিকজ এখানে কার্বনের 4টা বন্ড হয়ে গেছে যেহেতু এইখানে এই কার্বনের 4টা বন্ড হয়ে গেছে সো ডাবল বন্ডটা এখানে এবং এখানে আসতে পারবে না সো এই ডাবল বন্ডটা ম্যাক্সিমাম এখানে আসবে এই ডাবল বন্ডটা ম্যাক্সিমাম এখানে আসবে সো এই রোটেশনটা তোমার ম্যাক্সিমাম
এইটুক হবে এবং এখানে একটা প্লাস হবে বিকজ এখানে একটা বন্ড ইলেকট্রন কম আছে। এটাকে আমরা বলি, দেখো বেঞ্জিং রিং উইথ হাফ মুন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটটা, এটা বেঞ্জিং রিং উইথ হাফ মুন। ঠিক আছে, এটা হচ্ছে আমার শেষ করি আমি শেষ করি ইলেকট্রোফিলিক অ্যাডিশ সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটটা, এটা ইন্টারমিডিয়েট। আমি পরে দেখাম, পরে আমার কোশ্চেন আমাকে ইন্টারমিডিয়েটটা, কারণ এই হাফ মুন, কারণ এরা তো বেশিক্ষণ মুভ করতে পারছে না, এইটা এই ডাবল বন্ড এখানে আসতে পারছে, এই ডাবল বন্ড এখানে আসতে পারছে, এখানে আসতে পারবে না, হাফ মুন বলি আমরা। ঠিক আছে, দেখো এখন ইন্টারমিডিয়েটে কি হয়েছে, দেখো ইন্টারমিডিয়েটে এই রিংটা কিন্তু আর ডেস্ট্রয় হয়ে গেছে, রিংটা কিন্তু ডেস্ট্রয় হয়ে গেছে, রিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে, রিংটা আমাদের বন্ধ হয়ে গেছে, এটা প্লাস এইচ থাকবে না এখানে, হয়ে গেছে। সো আগে আমরা লিখে নিই, আর লিখে নেওয়ার পর আমার কোশ্চেন করবা, আগে আমরা লিখে নিই, লিখে নেওয়ার পর আমার কোশ্চেন করবা। দেন সবাই লেখা বসো একটু, আগে আমরা লিখে নিই, লেখো তোমরা। The electrophile is attracted to the electron cloud of the benzene ring. এই দেখো, দেখো সবাই, দেখো সবাই, এই যে electrophile is attracted to the electron cloud of the benzene ring, electron cloud of the benzene ring, and take electron from the pi bond to form sigma bond with one of the carbon atom. এই যে এখানে সে একটা বন্ড করে ফেলছে, সে বন্ড করে ফেলছে। লেখা সবাই একটু লেখা, আমি পরে বলতেছি। এটা একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো। আমরা লেখা শেষ করি, তারপর কোশ্চেন করবো, লেখা শেষ করি আমরা। করে আমাদের একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো। তো ফার্স্টে আমাদের ইলেকট্রোফাইল জেনারেট হলো, তারপর এই ইলেকট্রোফাইলটা গিয়ে অ্যাটাক হয়েছে বেঞ্জিং রিং এ, হয়ে একটা ইন্টারমিডিয়েট হয়েছে, এবং এটার নাম হচ্ছে হাফ মুন, এটার নাম হচ্ছে হাফ মুন তৈরি হয়েছে, হাফ মুন, অর্ধেক চাপ। ঠিক আছে, কি আমার এটা ইন্টারমিডিয়েট। এখন দেখো সবাই, এই ইন্টারমিডিয়েটটা আছে, এখন ইন্টারমিডিয়েট না, আমাদের কম্পাউন্ড দরকার, এই কম্পাউন্ড কেমনে হবে। দেন তোমরা দেখো, এই যে ইন্টারমিডিয়েটটা আছে, যে ইন্টারমিডিয়েট দেখো আছে, এবং এই ইন্টারমিডিয়েটটা হয়ে আছে হাফ মুন হয়ে আছে। দেখো এই ইন্টারমিডিয়েটটা হাফ মুন হয়ে আছে, এই ডাবল বন্ডটা এই পর্যন্ত আছে, আর আসতে পারছে না। এখন তুমি দেখো এই হাইড্রোজেনটা যে দুইটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনটা দুইটা ইলেকট্রন দিয়ে দিবে এখানে, হাইড্রোজেনটা তার দুইটা ইলেকট্রন এখানে দিয়ে দিবে, এখানে একটা হেটেরোলাইটিক ফিশন হবে। দেখো হাইড্রোজেন যখন তার দুইটা ইলেকট্রন দেখো দিয়ে দিল এখানে, তখন এইটা হলো কম্পাউন্ড, আর এইচ প্লাসটা বের হয়ে গেল, হাইড্রোজেনটা তার দুইটা ইলেকট্রন এখানে দিয়ে, হাইড্রোজেনটা তার দুইটা দিয়ে এইচ প্লাসটা বের হয়ে গেছে। যেহেতু আবার এখানে দুইটা ইলেকট্রন ফিরে আসছে, তখন আবার বেঞ্জিং রিংটা আবার রিজেনারেট করবে, বেঞ্জিং রিংটা আবার রিজেনারেট করবে। লেখা ফেলে সবাই, বেঞ্জিং রিংটা Sir. আবার আমি শেষ করার পর আসতেছি, আমি শেষ করার পর আসতেছি, লেখা ফেলে সবাই, আমি সবগুলো স্টেপে আসতেছি। 1 2 3, আমি সব স্টেপে আসতেছি। তো হাইড্রোজেনটা সে তার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার রিং সিস্টেমটা আবার রিজেনারেট করতেছে। রানসভা দেন এবার স্যার একটা তোমার মিনিট। লেখা দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, সে ওখানে হেটেরোলাইটিক ফিশন হচ্ছে। আচ্ছা
লিখে রাখবা একটু, লিখে নেওয়ার পর আমি বলে দিচ্ছি। The carbocation loses a hydrogen ion. The carbocation, এই যে এটা হচ্ছে কার্বোক্যাটায়নটা, এই যে কার্বোক্যাটায়নটা, the carbocation loses a hydrogen ion to form chlorobenzene and pi ring system regenerated. Pi ring systemটা আবার তৈরি হচ্ছে, and the pi ring system is regenerated. Pi ring system is regenerated. And pi ring system is regenerated. ঠিক আছে? Pi ring system is regenerated. দেখুন সবাই, ধন্যবাদ। No, sir. স্যার লাস্ট স্টেপে কি ওটা র্যাডিক্যালের সাইন দেওয়া? না না, রেডিক্যাল না, রেডিক্যাল না, এটা সাইন দিও না। ভিতরে আচ্ছা। প্লাস সিম্বলটা কিসের? কোনটা? হাফ মুন রিং এর মধ্যে একটা প্লাস দেওয়া আর একটা প্লাস নীল, তো এটা কিসের? এখানেও প্লাস আছে, ওখানেও প্লাস, দুইও প্লাস আছে, ভুল হয়েছে, ঠিক আছে? এখানেও প্লাস আছে, ওখানেও প্লাস আছে। আচ্ছা, তুমি দেখো এই যে এইচ প্লাসটা বের হয়ে গেল, যে এইচ প্লাসটা বের হয়ে গেল, দেখো যে এইচ প্লাসটা বের হয়ে গেল, এটা রিঅ্যাক্ট করবে LCl4 মাইনাসের সাথে, করে কি হয় বলো? LCl3 প্লাস HCl, LCl3 প্লাস HCl। তাহলে ওভারঅল ইকুয়েশনটা কি দেখো? বেনজিন, যেটা আমরা লাস্ট থেকে লিখেছিলাম, বেনজিন প্লাস ক্লোরিন ইন প্রেজেন্স অফ LCl3 কি হচ্ছে বলো? ক্লোরোবেনজিন প্লাস HCl। দেখো বেনজিন প্লাস ক্লোরিন তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন প্লাস HCl, আর ক্যাটালিস্টটা আনচেঞ্জ এট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন, বিকাম আনচেঞ্জ। ঠিক আছে? ক্যাটালিস্ট বিকাম আনচেঞ্জ এট দ্য এন্ড অফ রিঅ্যাকশন। দিস ইজ দ্য কি বলো? খেয়াল রাখবা, এর নাম কি বলো? এর নাম কি বলো? Mechanism নাম of কি বলো? electrophilic. মেকানিজম। মেকানিজমের সময় খেয়াল রাখতে হবে প্লাসটা ঠিক মতো আছে কিনা, কার্লি অ্যারো ঠিক মতো আছে কিনা, হাফ মুন ঠিক মতো আছে কিনা, এই যে এখানে কার্লি অ্যারো আছে কিনা, হাফ মুন ঠিক মতো আছে কিনা, এখানে অবশ্যই লাস্টে এইচ প্লাস লিখতে হবে, অবশ্যই এইচ প্লাস লিখতে হবে। মেকানিজম কি স্যার অন্যভাবে লেখা যাবে? এটাকে অন্যভাবে লিখবো? নো। এটাকে অন্যভাবে লিখবো? নো। এটা কি অন্যভাবে করা যাবে? নো। এটাকে অন্যভাবে করা যাবে? নো। এটা করা যাবে? নো। ফিক্সড মেকানিজমটা এইভাবে হতে হবে। Sir. তবে মেকানিজম লেখার সময়, কোশ্চেন করার সময় এই স্টেপটাও অনেক সময় লেখার দরকার নাই, বিকজ ওরা ইলেকট্রোফাইলটা জেনারেট করে দিবে, এই স্টেপটাও লেখার দরকার নাই। দিস টু আর দ্য মেইন টু স্টেপস। এটা হচ্ছে মেইন টু স্টেপস অফ মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমাকে এইভাবেই করতে হবে, অন্য কোনো ভাবে করা যাবে না। এবার আমাকে বলো, কাকি কোশ্চেন বলো, এবার বলো আমাকে। স্যার থার্ড স্টেপটা একটু আবার বুঝাবেন। এইটা ইয়েস স্যার। দেখো, এটা হাফ মুন। হাফ মুন মানে কি বলো? এর ডাবল বন্ড গুলো এই মধ্যে ঘুরছে, ডাবল বন্ড ঘুরতে পারছে, ডাবল বন্ড এখানে আসতে পারবে না কেন? এখানে কার্বনের 4টা বন্ড আছে, যেহেতু কার্বনের 4টা বন্ড আছে, তাহলে এখানে আরেকটা বন্ড আসতে পারবে না, 5টা বন্ড হবে না। এই 4টা বন্ডের মধ্যে এখানে 2টা ইলেকট্রন শর্ট, এই শর্ট হওয়ার কারণে এটা কার্বোক্যাটায়ন, 2টা ইলেকট্রন শর্ট হওয়ার কারণে কার্বোক্যাটায়ন। সো আমার এই রিং সিস্টেমটা খুব শক্ত। সো এই ক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা এই যে কার্বনের সাথে যে হাইড্রোজেনের বন্ড, সে বন্ডের মধ্যে 2টা ইলেকট্রন আছে। কার্বোক্যাটায়নটা এই 2টা ইলেকট্রন নিয়ে নিবে, কার্বোক্যাটায়নটা এই বন্ডের 2টা ইলেকট্রন নিয়ে নিবে,
নেওয়ার পর সে তার এই পাই রিং সিস্টেমটাকে রিজেনারেট করবে আর হাইড্রোজেনটাকে সে বের করে দিবে। বুঝতে পারছো? ইয়েস স্যার বুঝেছি। যেটা আপনি না বললেন এবং- কার্বোক্যাটায়নটা দুইটা ইলেকট্রন শর্ট, হ্যাঁ, এই যে এখানে আমরা negative প্লাস electron, 2 কেন লিখি না ভিতরে? না +2 এটা কার্বোক্যাটায়ন, এটা প্লাস মানে কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন, এটা প্লাস কার্বোক্যাটায়ন, ভিতরে ঠিক আছে? চার্জের ইয়েটা লিখছি, চার্জের পাওয়ারটা বলতেছে না? না চার্জে পাওয়ার, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন বোঝাচ্ছে, কার্বোক্যাটায়ন বোঝাচ্ছে। এটা এই কার্বোক্যাটায়নটা, এই ক্যাটায়নটা, এই প্লাসটা এখানে না, প্লাসটা এই যে এখানে মুভ, এখানে আছে, এখানে আছে, এবং এই প্লাসটা মুভ, এই প্লাসটা মুভ করছে, সরি এই প্লাসটাও এখানে মুভ করছে। সো এই মুভমেন্টটাই এখানে আমি ওভারঅল দেখাচ্ছি, এই প্লাস, এই প্লাস সাইনটাও মুভ করছে এখানে, এখানে ডাবল বন্ডের মতো। একদম প্লাস নিচে কি সাইনটা কেন লিখেছেন যেন স্যার? এসেছিল? এটা বিকজ এই যে এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এই কারণে আসছে। এখন এখন আমি যেটা বারবার বলছি সেটা হচ্ছে যে পরীক্ষার সময় আমার মেকানিজম গুলো এইভাবেই লিখতে হবে, অন্য কোনো ভাবে লিখলে হবে না। অনেক আমি স্যার বুঝে, আমি না স্যার বুঝে আমি এটাকে এইভাবে লিখবো, হবে না। আমাকে এইভাবে মেকানিজম গুলো আমাকে এইভাবে লিখতে হবে, অন্য কোনো ভাবে লিখলে চলবে না। স্যার বলো। পজিটিভ চার্জটা মানে ইনিশিয়ালি তো নেগেটিভ ছিল, মানে কোনো মানে চার্জ ছিল না বেনজিন রিংয়ে, তারপর একটা একটা ক্লোরিন প্লাস আসলো, তাহলে কি ওভারঅল চার্জটা নিউট্রালি থাকলো তাই না বেনজিন রিংয়ে, নাকি পজিটিভ হয়ে যাচ্ছে? এখানে এখানে না, এখানে এখানে স্যার উপর এখানে 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 নিউট্রাল, নিউট্রাল, ইন্টারমিডিয়েটটা কি পজিটিভ? অবশ্যই পজিটিভ, কার্বোক্যাটায়ন এটা একটা। তো ইন্টারমিডিয়েটে যখন পজিটিভ হচ্ছে তাহলে তো ওদের নাম্বার অফ ইলেকট্রন সেম আছে, একটা ইলেকট্রন কাউন্ট আছে, ওটা প্রোটন থেকে কম, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ লেস দেন প্রোটন, সেই জন্য নেগেটিভ পজিটিভ না। তো সেই ক্ষেত্রে যদি ইলেকট্রনটা হাইড্রোজেন দিয়ে দেয় তাহলে আবার নিউট্রাল কি করে হচ্ছে? এখানে জি স্যার। এই যে এই বন্ডটা চলে গেছে, বন্ডটা চলে গেছে। কিন্তু স্যার ইলেকট্রন নাম্বার না সেম আছে, কনসিস্টেন্ট টোটাল ইলেকট্রন না এখানে তো হাইড্রোজেন তার প্রোটন নিয়ে গেছে, সে তো ইলেকট্রন নিয়ে যায়, নিয়ে যায়, প্রোটনটা নিয়ে গেছে। আচ্ছা স্যার, এখানে হাইড্রোজেনটা তার প্রোটনটা নিয়ে গেছে, ইলেকট্রন নিয়ে যায় না। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? স্যার এখানে হাইড্রোজেনটা ওই যে বন্ডে ছিল বাট আমরা দেখাচ্ছিলাম না, পরে আমরা দেখাচ্ছি না, হ্যাঁ এখানে বন্ড হচ্ছে, দেখাচ্ছি না, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার মেকানিজম চারটেই লিখতে হবে না নাকি বলো। মানে মেইন স্টেপ? মেকানিজমের জন্য চারটেই লিখতে হবে না নাকি শুধু দুইটা মেইন স্টেপ? মেকানিজমের সময় তোমাকে মেকানিজমটা অর্ধেক দেওয়া থাকে, বলা থাকে ক্লোরিন react with aluminum chloride to form Cl+ electrophile. Now write down the 2 steps of the mechanism. তো আমাকে খালি এই স্টেপ এবং এই স্টেপ দেখাতে হয়, ঠিক আছে? এবং অনেক সময় এটাও লিখতে হয়, বাট ম্যাক্সিমাম টাইম কোশ্চেন পেপারে এই স্টেপটা এবং এই স্টেপে লেখাতে হয়। ওরা ইলেকট্রোফাইলটা তৈরি করে ফেলে, বিকজ যদি 4টা স্টেপ দিতে হয় তাহলে মার্ক রাখতে হবে 5। ছোট একটা মেকানিজমে 5 মার্ক রাখবে না, ম্যাক্সিমাম মার্ক রাখে 2 অথবা 3। তো 2 এবং 3 মার্কের জন্য এই দুইটা স্টেপ দেখতে হয়, বুঝতে পারছো? আর আবার বলছি, মেকানিজম কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, মেকানিজমের মতো লিখতে হবে, রাইট? আমি যেভাবে লিখেছি এইভাবে লিখতে হবে। এখানে এইরকমই হাফ মুন হবে, এরকমই প্লাস হবে, এখানে হাফ মুন হবে, এখানে কার্লিয়ারও হবে, এখানে এই রিং থেকে কার্লিয়ার হবে। আমি যেভাবে মেকানিজম ড্র করেছি তোমরা সেইভাবে মেকানিজম ড্র করবা। ডান? বলো, কারণ কোশ্চেন আছে বলো আমাকে। স্যার এই প্লাসটা কি কার্বোক্যাটায়ন ইন্ডিকেট করে? কার্বোক্যাটায়ন এটাও কি ডিলোকালাইজড? ডিলোকালাইজ। এই প্লাসটা এই মুভ করছে, এবং মুভ না করে আমরা ওভার একটা প্লাস দিয়েছি, এটা প্লাসটা মুভ করছে, এদিকে মুভ করছে। স্যার এই কার্বোক্যাটায়নের কয়টা ইলেকট্রন ল্যাকিং আছে? একটা নাকি দুটো? কয়টা ইলেকট্রন ল্যাকিং আছে? 2টা। জি স্যার, দুটো। ডান সবার? স্যার দুইটা কেন? আচ্ছা হোয়াট এভার, 2টা বা একটা আছে বাট ল্যাকিং আছে, ঠিক আছে? এটা কেন কয়টা আছে জানার দরকার নেই, কি লাগবে এটা লাগবে না, ঠিক আছে? ডান সবার? আমি যেটা পড়াচ্ছি সে কোশ্চেন পেপারে আমি ওইভাবে আসবো, ওটা পড়লে না। ওকে স্যার। লেখা হয়েছে সবার? দেখো এটা পড়লাম নাম্বার 1 বেনজিন থেকে কিভাবে ক্লোরোবেনজিন হয়। আমরা দেখো মেকানিজমের নাম্বার 1 পড়লাম, আমরা দেখো সবাই নাম্বার 1 পড়লাম বেনজিন থেকে কিভাবে তৈরি হয়, ক্লোরোবেনজিন কিভাবে তৈরি হয়। আবার তুমি দেখো
বেনজিন থেকে দেখো আমাদের বেনজিন থেকে আমাদের নাইট্রো বেনজিন তৈরি হয়, নাইট্রো বেনজিন তৈরি হয়, এবং এই রিয়াকশনটা লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছিলাম, এবং এই রিয়াকশনের নাম ছিল হচ্ছে নাইট্রেশন রিয়াকশন। সবাই মনে আছে নাইট্রেশন রিয়াকশন? জি স্যার। নাইট্রেশন রিয়াকশন এই দুইটাই হচ্ছে, বোথ রিয়াকশন হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা তো এখানে মেকানিজমে পড়লাম বেনজিন প্লাস ক্লোরিন তৈরি হয় ক্লোরোবেনজিন। দেখো আমরা তো লাস্ট ক্লাসে আমরা এটাও পড়ে আসছি, বেনজিন ক্যান রিঅ্যাক্ট উইথ নাইট্রিক অ্যাসিড। সবাইকে মনে আছে নাইট্রিক অ্যাসিড টু প্রডিউস নাইট্রোবেনজিন? সবাইকে মনে আছে? প্লাস ওয়াটার in presence of concentrated sulfuric acid at 60 degrees, at below 60 degrees centigrade, সব মনে আছে? এবার আমরা পড়বো মেকানিজম অফ, দেখো নাইট্রেশন রিয়াকশন, মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশন, মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশন, মেকানিজম অফ মানে এইটা পড়বো আমরা নাইট্রেশন রিয়াকশন, মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশনটা পড়বো, নাইট্রেশন রিয়াকশন পড়বো। দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সমস্ত মেকানিজম কিন্তু সেম, সমস্ত মেকানিজম সেম। কি সেম বলো? প্রথমে তৈরি হবে ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা বেনজিন রিংকে অ্যাটাক করবে, করে একটা হাফ মুন, হাফ মুন থেকে হাইড্রোজেন চলে যাবে, তৈরি হবে আমার কম্পাউন্ড তৈরি হবে। সমস্ত কিছু মেকানিজম সেম। তাহলে দেখো সবাই নাম্বার 2 লেখা তোমরা, মেকানিজম অফ, লেখা আমাকে সবাই একটু, মেকানিজম অফ, আজকে আমরা খালি মেকানিজম পড়বো, 4টা মেকানিজম পড়বো আজকে আমরা, এবং এই 4টা মেকানিজম তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, 4টাই ইম্পর্টেন্ট। সবাই মেকানিজম নাম্বার 2 তোমরা লেখো, নাম্বার 2 তোমরা লেখো মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশন। এখন দেখো সবাই আমরা নাইট্রেশন রিয়াকশনের মেকানিজমটা কেমন, মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশন। দেখো সবাই বলতে সবাই একটু, বলতে সবাই একটু, দেখো সবাই এখন যখন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সালফ্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে, সবাই ভাগে শুনবা, সবাই ভাগে শুনবা, যখন কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে, তখন সালফিউরিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড, এটা অ্যাসিড দেয় এবং এটা H+ ডোনেট করে, এটা কাজ করে বেজ হিসাবে, এবং এটা OH- এখান থেকে বের করে নেয়। তাহলে কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, এটা মনে রাখবা, সবসময় লাগবে আমাদের, এইটুকু লাগবে। যখন রিয়াকশন বিটুইন কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড, এবং এটা এখান থেকে H+টা নিয়ে নেয়, এই H+টা এখান থেকে OH- বের করে নেয়। তাহলে দেখো প্রোডাক্টটা কি হবে, তাহলে সালফ্রিক অ্যাসিড H+ দিয়ে দিবে, এটা হবে HSO4-, দেখো H+OH- মিলে তৈরি হবে ওয়াটার, আর এখান থেকে OH- চলে গেছে, তাহলে বাকি আছে কি বলো, NO2+ তৈরি হয়ে গেল। তাহলে যখন কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে, সালফ্রিক অ্যাসিড একটা অ্যাসিড এবং H+ থেকে সে বের করে নেয় এখান থেকে, আর এখানে তো OH আছে, H+OH তৈরি হলো ওয়াটার, H+OH তৈরি হলো ওয়াটার, আর এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। বলো সবাই আমরা বুঝতে পারলাম মেকানিজমটা? বলো কোথাও কোশ্চেন আছে বলো আমাকে একটু, সবাই রিয়াকশন দেখে ফেলো এবং বলো কোথায় কোশ্চেন আছে, বলো আমাকে একটু কোথায় কোশ্চেন আছে বলো। NO2+ কেমনে? NO2+ কি হবে? দেখো
সালফিউরিক অ্যাসিডটা H প্লাস ছেড়ে দিয়েছে, মানে অ্যাসিড হিসেবে কাজ করছে। সো এই অ্যাসিডের এই H প্লাসটা এই নাইট্রিক অ্যাসিড থেকে বেসকে মানে OH মাইনাসকে সে বের করে নিবে। তাহলে আমাকে বলো নাইট্রিক অ্যাসিড থেকে বলো আমাকে HNO3 এখান থেকে যদি OH চলে যায়, OH যদি বের হয়ে যায়, তাহলে বাকি থাকে কি বলো? এই Hটা H আর এখানে Nটা ঠিকই আছে, এক তিনটার মধ্যে চলে গেছে NO2, এটা মাইনাস মানে এটা কি হয়ে গেল প্লাস। বুঝতে পারছো? এই নাইট্রিক অ্যাসিড থেকে OH চলে গেছে, NO2 প্লাস তৈরি হয়ে গেছে, ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে, প্লাস মানে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। এবার দেখো যখন দেখো সালফিউরিক অ্যাসিড মানে এখান থেকে H প্লাস চলে যাবে, এটা অ্যাসিড, তো অ্যাসিড মানে H প্লাস দিবে অ্যাকর্ডিং টু দা বর্নস্টেড ল, এটা অ্যাসিড, তাহলে H প্লাস দিবে। আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বেস, তাহলে এই H প্লাসটা সালফিউরিক অ্যাসিডের H প্লাসটা এত বেশি তোমার হচ্ছে কি বলেন স্ট্রং, যে এই H প্লাসটা এই নাইট্রিক অ্যাসিড থেকে OH টা বের করে নিবে, OH বের করে নিবে, বেস বের করে নিবে। তাহলে H প্লাস OH কি হলো বলো? ওয়াটার। তাহলে সালফিক অ্যাসিড H প্লাস ছেড়ে দিয়েছে, বাকি আছে কি HSO4 মাইনাস। আর নাইট্রিক অ্যাসিড থেকে OH মাইনাসটা বের হয়ে গেছে, বাকি আছে কি বলো? জেনারেশন অফ ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। তুমি যখন ইলেকট্রোফাইল তৈরি হয়ে যাবে, পরের স্টেপগুলা কিন্তু স্টেপ 1 এবং স্টেপ 2, পরের স্টেপগুলো কিন্তু সেম। ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের পরের স্টেপগুলো সেম। কেমন সেম বলো? দেখো ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে, প্লাস NO2 প্লাস, এখানে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে একদম জাস্ট আগের মতো। এখান থেকে একটা অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করার পর কি হবে বলো? একদম জাস্ট লাইক প্রিভিয়াস রিঅ্যাকশন। তাহলে NO2 প্লাস বন্ড হয়ে গেছে, H বন্ড হয়ে গেছে, আর এখানে একটা হাফ মুন তৈরি হয়ে গেছে, কার্বোকার্বন হাফ মুন কার্বোকার্বন তৈরি হয়ে গেছে, হাফ মুন কার্বোকার্বন তৈরি হয়ে গেছে। দেন একদম হুবহু একদম আগের রিঅ্যাকশনের মতো এই যে হাফ মুন তৈরি হয়ে গেছে কার্বোক্যাটায়ন, HNO2। দেখো এই হাফ মুন কার্বোক্যাটায়নটা আবার এখানে ইলেকট্রন গুলো ডোনেট করে দিবে, করে দেওয়ার পর তৈরি হয়ে যাবে নাইট্রোবেনজিন, একদম সিমিলার, এবং রিংটা রিজেনারেট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এখানে তৈরি হবে আবার H প্লাস। তৈরি হয়ে যাবে H প্লাস। একটা শেষ করি আমি। দেখো এই যে H প্লাস তৈরি হলো, এই H প্লাসটা এটার সাথে রিঅ্যাক্ট করবে, দিয়ে সালফ্রিক অ্যাসিডটা আবার রিজেনারেট করে যাবে। তার মানে এখানে সালফ্রিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, সালফ্রিক অ্যাসিড রিঅ্যাকশনে ইউজ হয়েছে, পরে আবার রিজেনারেট করেছে, অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। একদম হুবহু সেম রিঅ্যাকশন, সবসময় এই রিঅ্যাকশনটা আসে পরীক্ষায়। আগে সব লিখে নাও, লেখার পর বলো এই NO2 কোশ্চেন আছে সাথে বলো কি আমাকে। ডটেড লাইন দিয়েছে? না, সবগুলো নরমাল লাইন, কোন ডটেড লাইন নাই। লেখা শেষ করছো ভাই?
শেষবার জি স্যার স্যার এইটা কেন যে এই কার্বনটার সাথে সবসময় রিয়াকশন হবে সব রকমের? নো নো নো, এখান থেকে গেলেও একই হবে, এখান থেকে গেলে সব তো সেম, এটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড। যেখানে এটা তো সিমেট্রিক্যাল, এখান থেকে যাওয়া যে কথা, এখান থেকে যাওয়া কথা, এখান থেকে একই কথা, তোমার সবাই কম্পাউন্ড তো সিমেট্রিক্যাল কম্পাউন্ড একটা। ওকে স্যার। বলো আমাকে, কারো কোশ্চেন আছে বলো আমাকে। আমি বারবার বলছি, এটা পরীক্ষায় কমপক্ষে 15 বার আসছে এই দুইটা মেকানিজম কেমনে হয়, আমি একদম হুবহু সেম ভাবে লিখবো। আবার বলছি, কোনো সাইন বা কোনো কিছু চেঞ্জ করা যাবে না, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। দিস ইজ মেকানিজম, দিস ইজ মেকানিজম, ইউ ক্যানট চেঞ্জ দ্য মেকানিজম। বলো, সবাই আমরা বুঝতে পারলাম? বলো, কার কোনো ফার্দার কোশ্চেন আছে? আর স্যার যখন ডাইনাইট্রোবেনজিন হয় তখন কি ফিক্সড No, no, হয়ে যায় কার্বন? তখন না, তখন তো ডাইনামিক অন্য অন্য মেকানিজম, এটা মেকানিজম না, তোমার লাগবে না। আমাদের সিলেবাস যেটুকু আছে আমরা সেটুকু আমরা পড়বো, ঠিক আছে? আমাদের যেটুকু আছে সেটুকু আমরা পড়বো। সবাইকে আমরা বুঝতে পারলাম মেকানিজম? স্যার একদম লাস্টে রিঅ্যাকশনটা কেন বুঝছেন? এটা হচ্ছে যে এইচ প্লাসটা তৈরি হলো রিয়াকশনের মধ্যে যে এইচ প্লাসটা তৈরি হয়েছে, এই এইচ প্লাসটা আবার এই যে HSO4 এর সাথে মাইনাস রিঅ্যাকশন করে আবার সালফিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, মানে এটা আবার রিজেনারেট করেছে আবার, এটা ক্যাটালিস্ট। স্যার তাহলে সালফিউরিক অ্যাসিডটা হলো ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট, হ্যাঁ। সব কমপ্লিট সবার? স্যার এটা আবার বলবেন, মাত্র বলবেন যেটা, আমার নেট যে চলে যাচ্ছিল। যে এইচ প্লাসটা তৈরি হলো, এই এইচ প্লাসটা আবার HSO4 মাইনাস এর রিঅ্যাকশন করে আবার সালফিক অ্যাসিড তৈরি, মানে এটা একটা কি বলে ক্যাটালিস্ট রিঅ্যাকশন, এটা আবার Okay, রিজেনারেট করেছে, মানে এটা ক্যাটালিস্ট, রাইট? সবাইকে আমরা বুঝতে পারলাম? সবাইকে বুঝতে পারলাম সবাই আমরা? সবার জি স্যার। দেন আমরা মাত্র দুইটা মেকানিজম পড়লাম, এখনো মেন মেকানিজমে আসেনি, আরো দুইটা মেকানিজম পড়বো। বাদ বাকি দুইটা খুব ইজি রিয়াকশন, জাস্ট খালি আমরা এইটুক বুঝতে পারলে বাদ বাকিগুলো আমরা এমনি বুঝতে পারবো। আর দুটো মেকানিজম আছে, যে মেকানিজমের কথা তোমাদের সিলেবাসে খুব স্পষ্ট ভাবে দেওয়া আছে এবং লিখে দিয়েছে। দেখি আমরা আর নেক্সট দুটা মেকানিজম কি। আমি আবার বলছি, আমি যেভাবে মেকানিজম লিখলাম তোমাকে সেইভাবে লিখতে হবে, কোনোভাবেই এটাকে চেঞ্জ করা যাবে না, যেভাবে অ্যারো সাইন দিয়েছি সেভাবে দিতে হবে। বলো আমাকে, এর নাম কি বলো? এর নাম কি বলো? কি নাম? Ethanoic acid. ইথানল। ইথানলিক অ্যাসিড। বলতে পারি আমরা এটা? কার্বক্সিলিক অ্যাসিড। সবাই এর সাথে যদি আমরা অ্যাড করি PCl5, কার্বক্সিলিক অ্যাসিড, দেখো এর সাথে যদি আমি অ্যাড করি PCl5, দেখো সবাই দেখো PCl5 এটাকে অ্যাড করে দেখো কি হবে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, এর নাম হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড। এটা যেমন কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, এটা যেমন কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড, এর নাম হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড ফাংশনাল গ্রুপ। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড ফাংশনাল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, অ্যাসাইল ক্লোরাইড ফাংশনাল গ্রুপ।
অ্যাসাইল ক্লোরাইড ফাংশনাল গ্রুপ কি সি ডাবল বন্ড সিএল নাকি COCl CO ডাবল বন্ড, হ্যাঁ Cl। তাহলে আগে আমরা দেখলাম এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড। এই ফাংশন গ্রুপটা আমরা পরে পড়বো, আমাদের অর্গানিকের লাস্টে আছে, কিন্তু রিয়াকশন যেহেতু আমি আগে করছি সো তোমার দেখাই দিলাম হোয়াট ইজ অ্যাসাইল ক্লোরাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমি PCl5 দিই, PCl5 না দিয়ে আমরা যে AS এ পড়ে আসছিলাম SOCl2 দিলেও হবে, অথবা HCl দিলেও হয়। কার্বক্সিলিক অ্যাসিডটা হয়ে যায় অ্যাসাইল ক্লোরাইড হয়ে যায়, অ্যাসাইল ক্লোরাইড হয়। আগে তুমি দেখো অ্যাসাইল ক্লোরাইডও রিয়াকশনটা করবে, অ্যাসাইল ক্লোরাইডও রিয়াকশন করবে বেনজিনের সাথে। অ্যাসাইল ক্লোরাইডও ক্যান রিয়াক্ট উইথ বেনজিন, হাউ দেখি আমরা এবার। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড ফাংশনাল গ্রুপ, রাইট সবাই? ওকে, দেন দেখো সবাই একটু দাম সবার কমপ্লিট, সবার জি দেখা হচ্ছে? ওকে, আর থাকে থাকে এটা। দেন দেখো সবাই একটু, দেন এবার তোমরা দেখো, এবার দেখো আমরা পড়বো যে রিয়াকশনটা পড়বো তার নাম হচ্ছে ফিডেল ক্র্যাফট রিয়াকশন। সেই রিয়াকশনের নাম হচ্ছে ফিডেল ক্র্যাফট রিয়াকশন, ফিডেল ক্র্যাফট রিয়াকশন, যেটা আমি সিলেবাস আমার যখন কোশ্চেন পেপার সলভ করবো বারে বারে পাবো আমরা। ফিডেল ক্র্যাফট রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, ফিডেল ক্র্যাফট রিয়াকশন। দেখি আমরা ফিডেল ক্র্যাফট রিয়াকশনটা আমরা কিভাবে করবো, তোমার সবাই লেখা আমাকে সবাই একটু। ফিডেল ক্র্যাফট রিয়াকশন, দেখো ফিডেল ক্র্যাফট রিয়াকশন কি ধরনের রিয়াকশন? ফিডেল ক্র্যাফট রিয়াকশনটা দেখো কি ধরনের রিয়াকশন। এই যে আমরা এটার মেকানিজম পড়বো, এটারও আমরা মেকানিজম পড়বো, এটারও আমরা মেকানিজম পড়বো। এইটারও আমরা মেকানিজম পড়বো। তো সবাই ইলেকট্রোফিলিক্স, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন বেনজিন রিং, এটাও বেনজিন রিং এর জন্য একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা দেখো সব একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বেনজিন রিং এর একটা। তাহলে এইটার মেকানিজম কেমন হবে দেখো, তুমি দেখো এই যে ফিডেল ক্র্যাফট রিয়াকশন, এই রিয়াকশনটা দুই ধরনের। একটা হচ্ছে ফিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন, আরেকটা হচ্ছে ফিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন। একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। তাহলে একটা হচ্ছে ফিডেল ক্র্যাফট, এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেনজিন রিং। একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। আচ্ছা, অ্যালকাইলেশন কোনটা খেয়াল করবা, যখন কোনো একটা হ্যালোজিনো অ্যালকেন রিঅ্যাক্ট করবে, যখন কোনো একটা হ্যালোজিনো অ্যালকেন রিঅ্যাক্ট করবে বেনজিনের সাথে, এর নাম হচ্ছে অ্যালকাইলেশন। আর যখন কোনো একটা অ্যাসাইল ক্লোরাইড রিঅ্যাক্ট করবে, যেটা আমরা পড়ে আসলাম, যখন কোনো একটা অ্যাসাইল ক্লোরাইড রিঅ্যাকশন করবে, এই যে রিঅ্যাকশনের নাম হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইল ক্লোরাইড অ্যাসাইলেশন, হ্যালোজিনো অ্যালকেন অ্যালকাইলেশন। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই টার্মগুলো মনে রাখতে হবে। স্যার এটা কি পাশাপাশি লিখবো? হ্যাঁ পারবে, তোমার ইচ্ছা। আমি কেন পাশাপাশি লিখেছি তুমি যেন বুঝতে সুবিধা হয়। অ্যাসাইলেশন এবং অ্যালকাইলেশন স্টুডেন্টরা উল্টো করে ফেলবে, তুমি যেন করতে না পারো, তুমি যেন না করো, এই জন্য পাশাপাশি লিখেছি। অ্যাসাইলেশন কোনটা, অ্যালকাইলেশন কোনটা? অ্যালকাইলেশন হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড, আর হ্যালোজিনো অ্যালকেন হচ্ছে অ্যালকাইলেশন। পরীক্ষা এটা এই নামই আসবে, অ্যাসাইলেশন অ্যালকাইলেশন এইভাবে আসবে। লেখা হয়েছে সবার? আমি আবার বলছি, যখন হ্যালোজিনো অ্যালকেন থাকবে তখন এটা হচ্ছে অ্যালকাইলেশন, আর যখন অ্যাসাইল ক্লোরাইড রিঅ্যাকশন করবে তখন এটা অ্যাসাইলেশন। এবার দেন বল আমাকে, তাহলে রিঅ্যাকশনটা দেখো সবাই। আমরা কি ডায়াগ্রাম আঁকবো?
হ্যাঁ অবশ্যই যেভাবে আছে সেভাবে ড্র এখন করবো, স্যার যেভাবে আমি যেভাবে ড্র করছি তুমি সেভাবে ড্র করবে, এক্স্যাক্টলি সেম ভাবে। আমি তোমাকে ড্র করছি মেকানিজম, এইটা এইভাবেই হবে। দিন বলো আমাকে প্রথম স্টেপটা কেমন বলো দেখো সবাই, বলো আমাকে জেনারেশন অফ প্রথম। হ্যাঁ আমাকে ফার্স্ট আমাকে ইলেকট্রোফাইল জেনারেট করতে হবে। প্রথম স্টেপে আমার ইলেকট্রোফাইল জেনারেট করতে হবে। দেখো অ্যালকাইলেশনেও অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যাসাইলেশনেও অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে হ্যালোজেনো অ্যালকেন অথবা অ্যাসাইল ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে ইলেকট্রোফাইল তৈরি করে ফেলছে, ইলেকট্রোফাইল তৈরি করে ফেলেছে। দেখো ইলেকট্রোফাইল তৈরি করে ফেলেছে, ইলেকট্রোফাইল তৈরি করে ফেলেছে, ইলেকট্রোফাইল তৈরি করেছে। অ্যাসাইলেশন কি AlCl4 হচ্ছে না, মাইনাস হচ্ছে না? L4 হ্যাঁ এখানে মাইনাস হচ্ছে, ইয়েস মাইনাস হচ্ছে। তাহলে ফরগেট অ্যাবাউট এভরিথিং। প্রথমে আমাকে যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফার্স্ট আমাকে ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। আর যদি আমরা ইলেকট্রোফাইল তৈরি করে ফেলতে পারি, দেন পরের স্টেপগুলো আমরা জানি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের পরের স্টেপগুলো কেমন হয়। তাহলে দেখো বেঞ্জিন রিং থেকে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে, এই প্লাস গিয়ে অ্যাটাক করবে, করে একটা হাফ মুন কার্বোক্যাটায়ন তৈরি করবে। দেখো এই বেঞ্জিন রিং থেকে আমাকে দেখো এই ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। স্যার বলো স্যার ফার্স্ট রিঅ্যাকশন ইন অ্যাসাইলেশন হ্যাঁ স্যার, ওইখানে কি রেডিক্যালের চিহ্নটা হবে? অবশ্যই হবে, রেডিক্যাল না তো প্লাস, কোন রেডিক্যাল প্লাস বন্ড, কোন রেডিক্যাল নাই তো, এটা রেডিক্যাল নাই, রেডিক্যাল নাই তো, আচ্ছা নো 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 এটা রেডিক্যাল না, হবে না কিছু। স্যার অ্যালকাইলেশনের সেকেন্ড স্টেপটা অ্যারোটা কোথায় এন্ড হচ্ছে, হাইড্রোজেনের দিকে নাকি কার্বনের দিকে? এটা অ্যালকাইলেশনে তোমার অ্যারো সাইনটা হচ্ছে তোমার হচ্ছে প্লাসের দিকে, প্লাসের দিকে। এখানেও অ্যারো সাইনটা হচ্ছে প্লাসের দিকে। এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এখানেও একটা হাফ মুন, এখানেও একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। স্যার এটা কি অ্যালকাইল ক্লোরাইডের পুরো প্লাস না? আর বলো অ্যালকাইল ক্লোরাইডের উপর কি রেড পেন দিয়ে যেটা ওটাকে প্লাস থাকে? আবার বলবো কোনটা কোনটা আবার বলো। অ্যালকাইল ক্লোরাইড ওখানে রেড পেন দিয়ে স্টারের মতো এঁকেছে সেলের উপর, ওইটা কি? না এটা 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 কিছু না, এটা কিছু না, এটা বাদ দাও। এটাকে এটা ক্যান্সেল করে দাও, এটা কিছু না, এটা ক্যান্সেল করে দাও এটাকে। এটা তৈরি হলো অ্যালকাইল বেনজিন, এটা হলো অ্যাসাইল, এটা অ্যাসাইল বেনজিন, সিও আছে, অ্যাসাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন। স্যার অ্যালকাইলেশনের লাস্ট স্টেপে অ্যালকাইল বেনজিনের সাথে কি আর H+ হবে না, কারণ হাইড্রোজেন তো তার দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা প্লাস H+ হবে, এখানেও হবে, এখানেও H+ হবে, এখানেও H+ হবে। স্যার এই অ্যালকাইল গ্রুপটা কি ইথাইল গ্রুপ মেইনলি, লাইক ইথাইল? হ্যাঁ ইথাইল গ্রুপ, হ্যাঁ ইথাইল গ্রুপ, ইথাইল মিথাইল প্রোপাইল। অ্যালকাইল মানে ইথাইল মিথাইল প্রোপাইল। আর স্যার এখানে তো বন্ড প্লেসিংটা আমি চাইলে ওই আগের মতো ওই রিং এর আরেক জায়গায় দিতে পারি, তাই না? লাইক হ্যাঁ 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 পারবা।
স্যার এই দুই অ্যাসাইলেশনের উপরে একটা স্টেপটা একদম প্রিভিয়াস, এই দুই স্টেপটা প্রিভিয়াস, এই দুই স্টেপটা প্রিভিয়াস যে আমরা করে আসলাম ওরকম একদম। বলো কি বলো, বলো আমাকে আর বলো। স্যার অ্যাসাইলেশনে কার্বোক্যাটায়নের ওখানে একটা CH2 গ্রুপ কেন? আর বলো। ও আচ্ছা, এখানে আগে থেকে অ্যাসাইলেশন সিএসসি গ্রুপ একটা আছে এই জন্য, ঠিক আছে, আগে থেকে একটা সিএসসি গ্রুপ আছে এখানে। লাস্ট স্টেপে কি হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেন যেহেতু দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তো ওই অ্যারোটা কি আমরা বেনজিন রিং এর সাথে দেখাচ্ছি অ্যালকাইলেশন এখানে? হ্যাঁ, বেঞ্জিন এসে দেখাচ্ছেন, বেঞ্জিন এসে দেখাচ্ছেন। স্যার অ্যালকাইলেশনেও তো হেটেরোলাইটিক ফিশন হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সেম সেম, একদম হুবহু সেম সেম। স্যার AlCl 4 টা কি কমপ্লেক্স কম্পাউন্ড দেখে এরকম ব্র্যাকেটে দাও? কমপ্লেক্স, হ্যাঁ কমপ্লেক্স কম্পাউন্ড এখানে দেওয়া আছে। আচ্ছা তাই দেখো 4টা মেকানিজম পড়লাম আজকে আমরা। বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন, বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন, আর ফিডেল ট্র্যাপ পড়লাম আমরা। ফিডেল ট্র্যাপের 2টা রিয়াকশন খেয়াল করবো। এখন দেখো তুমি পরীক্ষার হলে কিভাবে বুঝতে পারবা, যখনই কোনো রিয়াকশন হবে বলো বেঞ্জিনের সাথে হ্যালোজিনো অ্যালকেন, বলো আমাকে বেঞ্জিন প্লাস হ্যালোজিনো অ্যালকেন কি হবে বলো? অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন। বলো বেঞ্জিন প্লাস অ্যাসাইল ক্লোরাইড কি হবে বলো? অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন। এটা কিন্তু পরীক্ষাটা খুব স্পষ্ট এবং এখানে আমরা স্পষ্ট আসবে কোনটা অ্যালকাইলেশন কোনটা অ্যাসাইলেশন। স্যার এখানে কি কোনো confusion? হাইড্রোজেন গুলো দেওয়া ম্যান্ডেটরি না? আমি যেভাবে দিয়েছি সেটা ম্যান্ডেটরি, অন্য কোনো ম্যান্ডেটরি না। আচ্ছা স্যার, আমি না যেভাবে স্যার, দিয়েছি ওই যে সেভাবে দিবা। নিচে লিখেছেন যে H+ গুলো। হ্যাঁ, আমি যেভাবে দিয়েছি সেভাবে দাও তুমি, ঠিক আছে? আচ্ছা স্যার, বলো অ্যাসাইল আমাকে। ক্লোরাইডে কার্বন ক্যাটায়ন থেকে এটা অ্যাসাইল বেনজিনে অটোমেটিক কিভাবে হয়? আমি বুঝিনি, আবার করে বলো একটু। কার্বন ক্যাটায়ন থেকে অ্যাসাইল বেনজিন কিভাবে কনভার্ট হয়ে যায়? কারণ এখানে হ্যাঁ দেখো তুমি এখানে, যেমন তুমি দেখো এখানে যে যে 2টা ইলেকট্রন আছে, এখানে যে 2টা, এই যে সাপোজ দেখো দেখো যেমন তুমি দেখো এখানে, এখানে যে 2টা ইলেকট্রন আছে, এখানে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন এটা তো নেগেটিভ চার্জ, ঠিক আছে? আর হাইড্রোজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, হাইড্রোজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, লো ইলেকট্রোনেগেটিভিটি। তো কি করবো বলো, এই যে কার্বোক্যাটায়নটা এই ইলেকট্রনগুলোকে নিয়ে নিবে, ঠিক আছে, নিয়ে নিবে, ঠিক আছে, নেওয়ার পর কি হবে বলো, নেওয়ার পর এই এই পাই রিং সিস্টেমটা রিজেনারেট করবে, আর এটা হেটেরোলাইটিক ফিশন হয়ে যাবে, ঠিক আছে, হয়ে H+ হয়ে যাবে। কারণ কার্বোক্যাটায়নে তো ইলেকট্রন নেওয়ার পাওয়ারটা অনেক বেশি। কমপ্লিট সবার দেখা হয়েছে? বলো আমাকে কোনো কোশ্চেন আছে? আমি আবার বলছি, পরীক্ষা এইভাবে আসবে, পরীক্ষায় এইভাবেই আসবে যে হ্যালোজিনো অ্যালকেন প্লাস বেঞ্জিন অ্যালকাইলেশন, অ্যাসাইল ক্লোরাইড প্লাস বেঞ্জিন অ্যাসাইলেশন। কোনো প্রবলেম বলো, কোনো কোশ্চেন? স্যার অ্যাসাইলেশনে কি বেনজিনের সাথে ওই এক্সট্রা CH3 গ্রুপটা থাকতেই হবে? অ্যাসাইলেশনের সাথে হ্যাঁ, হ্যাঁ, কার্বোক্যাটায়ন এটা না থাকতেই ওটা হবে না, শুরু থেকে? ওটা না থাকলে হয়। আচ্ছা, কিন্তু CH3 তাহলে তো গ্রুপে না থাকলে নিচের হবে রিঅ্যাকশন গুলাতে ওই উপরে CH3 টা থাকবে না তখন? না। আচ্ছা স্যার। আমি আবার বলছি, তুমি জাস্ট খেয়াল রাখবা অ্যাসাইল ক্লোরাইড যদি হয় তাহলে অ্যাসাইলেশন, এটা উপরে এই CH3 গ্রুপ থাক অথবা না থাক, এই CH3 গ্রুপ থাক অথবা না থাক। আরে হ্যালোজিনো অ্যালকেন মানে কি বলো, অ্যালকাইলেশন, আর কিছু না, ঠিক আছে? আমি ফাট লাগাবো? বলো। আমি যেভাবে দিয়েছি পরীক্ষাতে তুমি জাস্ট এইভাবে লিখবা, স্যার বুঝতে পারছি না, তো আমি কি সাজেস্ট করবো, বুঝতে পারছি না, আমি তো চেষ্টা করি বোঝানোর, কি করে আমি বলো, তুমি জাস্ট তুমি খালি এই মেকানিজম গুলো প্র্যাকটিস করে ফেলো, 2বার 3বার লিখলেই, 3বার লিখতে খুব সময় লাগবে 10 মিনিট, তাহলে তুমি এমনি পরীক্ষা হলে পারবা।
দেন দেখো সবাই চলে এসেছি আমরা, দেখো সবাই চলে আসি আমরা ভাই, নেক্সট চলে আসি আমরা, দেখি আমরা দেখো আমরা দেন দেখো সবাই আমরা আরম্ভ করি, দেখো আমাদের নেক্সট দেখো আরম্ভ করি আমরা। দেখো সবাই লেখা তোমরা একটু, আচ্ছা দেন সবাই এখন লেখা আরম্ভ করছো একটু। স্যার আজকে আমরা বলো। স্যার প্রত্যেকটারই তো লাস্টে HCl রিজেনারেট হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লাস্টে এই সিরিজ করছে। সবাই লেখো তোমরা একটু, দেখো তোমরা তোমরা লেখো মিথাইল বেঞ্জিন। আজকে জাস্ট আমরা আরম্ভ করবো, আজকে অল্প একটু পড়বো, আজকে বেশি পড়বো না এটা। দেখো সবাই মিথাইল বেঞ্জিন, দেখো সবাই এই মিথাইল বেঞ্জিন এর আরেকটা নাম হচ্ছে, লেখো সবাই অর তোমরা লেখো টলুইন। টলুইন দেখো আমরা নেক্সট চ্যাপ্টারটা আমরা আরম্ভ করছি। আমরা বেঞ্জিন এবং বেঞ্জিনের ইন্ট্রোডাকশন শেষ, বেঞ্জিন এবং বেঞ্জিনের ইন্ট্রোডাকশন শেষ। এখন আমরা আরম্ভ করছি মিথাইল বেঞ্জিন, আমাদের চ্যাপ্টার নাম্বার 2 অর্গানিকের চ্যাপ্টার নাম্বার 2 আমরা আরম্ভ করে দিচ্ছি মিথাইল বেঞ্জিন। স্যার আরেকটা ওয়ার্ড কি বললেন? মিথাইল বেঞ্জিন এর আরেকটা, ও সরি আমি স্ক্রিনশট দিয়ে নেই, সরি 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 সরি। দেখো সবাই আমাদের চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে মিথাইল বেঞ্জিন। মিথাইল বেঞ্জিনের আরেকটা নাম হচ্ছে টলুইন। মিথাইল বেঞ্জিন, এই মিথাইল বেঞ্জিনের আরেকটা নাম হচ্ছে টলুইন। তো মিথাইল বেঞ্জিনের আরেকটা নাম হচ্ছে টলুইন। দেখো লেখা হয়েছে বার মিথাইল বেঞ্জিন বা টলুইন, লেখা হয়েছে বার ডান। জি স্যার। আচ্ছা নেক্সট বলো আমাকে, দেখো সবাই বলো আমাকে, আমি কি মিথাইল বেঞ্জিন এইভাবে লিখবো, স্কেলিটাল ফর্মকে আমি এইভাবে লিখবো, নাকি মিথাইল বেঞ্জিন বলো আমাকে বা এর নাম টলুইন এই স্কেলিটাল ফর্ম আমি এইভাবে লিখবো, বলো আমি, বলো আমরা কোন ভাবে লিখবো বলো। সেকেন্ড স্যার দ্বিতীয় ভাবে। আমি সবসময় এইভাবে লিখবো, এটার নাম হচ্ছে মিথাইল বেঞ্জিন, এটার নাম হচ্ছে টলুইন। আচ্ছা তুমি দেখো এবার দেখো, এরপরে আমি যে কথাটা বলবো সবাই খুব ভালো করে খেয়াল করবা। আজকে আমি রিয়াকশন আরম্ভ করতে পারবো না, বিকজ আজকে সময়ও নাই, প্লাস হচ্ছে মেকানিজম পড়ার পর সঙ্গে সঙ্গে আমি রিয়াকশন মেকানিজম আরম্ভ করতে চাচ্ছি না। এবার তুমি দেখো আমার মিথাইল বেঞ্জিন কম্পাউন্ডটা আছে, দেখো মিথাইল বেঞ্জিন কম্পাউন্ডটা আছে, এই মিথাইল বেঞ্জিনের মধ্যে আমি আরেকটা সাবস্টিটিউশন নিয়ে আসলাম, নিয়ে আনার পর দেখো খেলা আমাকে খেলা রাখতে হবে, এটা সম্পূর্ণ কিন্তু সিমেট্রিক্যাল, সম্পূর্ণ সিমেট্রিক্যাল। আমি আনার পর ক্লোরিনটা এখানে আসছে, অথবা দেখো ক্লোরিনটা সাপোজ এখানে আসছে, সরি এখানে আসছে, এখানে আসছে অথবা এখানে আসছে, এখান থেকে আসছে। তাহলে এই পজিশন গুলাকে আমি কিভাবে মার্ক করব, দেখো তোমরা এটা হচ্ছে বেঞ্জিন রিং, বেঞ্জিন হচ্ছে একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড। সো যেহেতু এটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, এর কোনো পজিশন নাই, এটা 1 এটা 1 এটা পুরো সিমেট্রিক্যাল, তুমি যেদিক দিয়ে ধরো না কেন এটা সিমেট্রিক্যাল, সো সবগুলো 1। কিন্তু যখন একটা সাবস্টিটিউশন হবে এর নাম হচ্ছে ফার্স্ট সাবস্টিটিউশন। তাহলে এই বেঞ্জিন রিং থেকে একটা বেঞ্জিন সিমেট্রিক্যাল কম্পাউন্ডে একটা হাইড্রোজেন সরে একটা CH3 আসতো, এর নাম হচ্ছে ফার্স্ট সাবস্টিটিউশন। এই ফার্স্ট সাবস্টিটিউশন যেখানে হবে ওই কার্বনটাকে আমি কার্বন নাম্বার 1 ধরবো। প্রথম যে সাবস্টিটিউশন হলো
এইচ ছড়ে গিয়ে CH3 আসছে, ফার্স্ট সাবস্টিটিউশনটা কার্বন নাম্বার 1, অলওয়েজ কার্বন নাম্বার 1। তাহলে এইটা কত হবে বলো দেখি আমরা। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এটা ইফ ইউ গো ফ্রম রাইট টু লেফট। যদি আমরা বাম দিক দিয়ে আসি, দেখো এটা 1, এটা 2, সরি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। বলো এই যে ক্লোরিন যে আছে, তুমি বাম দিক দিয়ে আসো অথবা ডান দিক দিয়ে আসো, কয় নাম্বার কার্বন আছে বলো? 4। বাট খেলা তবে প্রথম যে সাবস্টিটিউশন হয়েছে, ফার্স্ট সাবস্টিটিউশন, এটা অলওয়েজ নাম্বার 1। আর তাহলে এই ক্লোরিনটা কি বলো? এই ক্লোরিনটা হচ্ছে সেকেন্ড সাবস্টিটিউশন। তাহলে ফার্স্ট যে সাবস্টিটিউশন হবে ওই কার্বনটা অলওয়েজ কার্বন নাম্বার 1 হবে, ফার্স্ট সাবস্টিটিউশন কার্বন নাম্বার 1 হবে। এরপরে এইটা ক্লোরিনটা আসছে, তাহলে এর রেসপেক্টে এই ক্লোরিনের পজিশনটা হবে। এটা যদি 1 হয়, বাম দিক দিয়ে আসলে 4, ডান দিক দিয়ে আসলে 4। এর নাম হচ্ছে ফ্লো 4 ক্লোরো মিথাইল বেনজিন। এর নাম হচ্ছে 4 ক্লোরো মিথাইল বেনজিন। তাহলে এইটার পজিশন কত হবে দেখো। তাহলে ফার্স্ট সাবস্টিটিউশন 1, 2, 3, 4, 5, 6। আমি উল্টো দিক দিয়ে আসি, 1, 2, 3, 4, 5, 6। বল আমি কোনটা নিব? আমি 2 নিব না 6 নিব বলো? কোনটা লোয়েস্ট বলো? 2 নেব। এর নাম কি বলো? 2 ক্লোরোমিথাইল বেনজিন। মিথাইল বেনজিন। বাট খেলা তো কি বলো? খেলা তো হবে প্রথম যেটা সাবস্টিটিউশন হচ্ছে সেটাই কার্বন নাম্বার 1, আর সেকেন্ড যেটা হবে সেটা ডিফারেন্ট কার্বন। বাট ফার্স্ট সাবস্টিটিউশন ইজ অলওয়েজ কার্বন নাম্বার কি বলো? 1, অলওয়েজ কার্বন নাম্বার 1 ফার্স্ট সাবস্টিটিউশন। এবার সবাই একটু লেখা হয়েছে। এটা হচ্ছে 4 ক্লোরোমিথাইল বেনজিন, এটা হচ্ছে 2 ক্লোরোমিথাইল বেনজিন। সবাই আমরা বুঝতে পারলাম নামগুলো কিভাবে আসছে? কেউ বুঝতে না পারলে বলবো আমাকে। সবাই আমরা বুঝতে পারলাম নামগুলো? আচ্ছা তোমাদের আচ্ছা প্যারেন্টস মিটিং আছে, প্যারেন্টস মিটিং। আচ্ছা প্যারেন্টস বলছে তোমাদের প্যারেন্টস গ্রুপ। সো এটা হচ্ছে 4 ক্লোরোমিথাইল বেনজিন, 2 ক্লোরোমিথাইল বেনজিন। ডান সবার? Yes. স্যার বলো বলো রাশকিন। স্যার স্ক্রিনশট একটু দেন ওখান থেকে লিখতে। আচ্ছা আমি স্ক্রিনশট দিলাম। দেন তোমার সবাই এখানে একটু first substitution in a benzene ring is always considered as carbon number 1. প্রথম সাবস্টিটিউশনটাকে সবসময় আমরা কার্বন নাম্বার 1 ধরে নিয়ে কাজ করবো আমরা সবসময়, অলওয়েজ প্রথমটাকে কার্বন নাম্বার 1। তোমরা দেখো এখন বলো, এইটা হচ্ছে বেনজিন রিং, উপরে আছে CH3। তাহলে এই বেনজিন রিংটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তুমি লেখো reactions of methyl benzene. There are 2 types of reactions. মিথাইল বেনজিনের 2 ধরনের রিঅ্যাকশন। দেখো রিঅ্যাকশন নাম্বার 1 দেখো সবাই, বেনজিন রিং রিঅ্যাকশন লাইক রিঅ্যাকশন অফ বেনজিন। তাহলে বেনজিন এখানে দেখো এই পার্টে যে রিঅ্যাকশনটা করবে বেনজিন, এটা বেনজিনের মতো। আবার the reaction of CH3 group, CH3 গ্রুপ তুমি দেখো the reaction of CH3 group, এই রিঅ্যাকশনটা হবে the reaction of CH3।
সো বেনজিনের দুই ধরনের রিয়াকশন। স্যার যদি বেনজিন রিংকে ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করা হয় ফার্স্টে, তাহলে তো ক্লোরিন নাম্বার 1 এ বসবে না? না, প্রথমে তো সিএসসি আছে, ওটা আগে ডাবল বন্ড হবে। হ্যাঁ স্যার, লাইক অ্যালকাইল গ্রুপের সাথে যদি আমি না রিঅ্যাক্ট করাই, ডিরেক্টলি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা নাম্বার 1। আচ্ছা স্যার। আর স্যার যদি মনে করেন মিথাইল গ্রুপটা নিচের কার্বনে আসলো, তাহলে কি নিচের কার্বনটা নাম্বার 1 হবে না? হ্যাঁ, ওটা নাম্বার 1 হবে। আর স্যার যদি আমি ফার্স্টে ক্লোরিন করি তারপর অ্যালকাইল গ্রুপ করাই, তাহলে তো আমার নর্মাল লাইক ক্লোরিনটা 1 হবে আর ওটার রেসপেক্টিভ একটা মিনিট, এটা বেনজিন, এখান থেকে চলে আসলো ক্লোরোবেনজিন, তখন এই ক্লোরিনটা নাম্বার 1 কার্বনে আসছে, এরপর এখান থেকে আসলো এই কম্পাউন্ডটা, সাপোজ এখান থেকে আসলো এই কম্পাউন্ডটা ক্লোরিন CH3, তাহলে ক্লোরিনের পজিশন কত? ক্লোরিনটা 1ই থাকবে, বিকজ ফার্স্ট সাবস্টিটিউশন, এটা আসবে নাম্বার 4 এ। বুঝতে পারছো? আপনার নেটওয়ার্ক ছিল না, কিন্তু এক্সটেনশনে CH3 না থাকলে কি হবে বলেছিলেন হাতটায়? আর বলো। মানে মিথাইল বেনজিন যখন আঁকছেন তো ওই এক্সট্রা হ্যান্ডটায় CH3 না থাকলে কি হবে বলেছিলেন? মিথাইল কি বলতে, আমি বুঝতে পারছি না। মিথাইল বেনজিনে CH3 আলাদা করে বাইরে না লিখে থাকলে কি হবে? ও আচ্ছা, না না না, তোমাকে এইভাবে আমাদের স্কেলিটাল ফর্মুলাতে মিথাইল বেনজিন আমরা এইভাবে লিখি না, আমরা এটাকে এইভাবে লিখি আমরা, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, আমরা এইভাবে লিখি আমরা, ঠিক আছে? তাহলে বেনজিনের দুটো রিয়াকশন, একটা হচ্ছে বেনজিন রিং এর রিয়াকশন, বেনজিন রিং এর রিয়াকশনটা আমাদের এরকম হবে, বেনজিন রিং এর রিয়াকশন এরকম হবে। আরেকটা হচ্ছে CH3 গ্রুপের রিয়াকশন, CH3 গ্রুপের রিয়াকশনটা আমাদের এরকম হবে। ধন্যবাদ। আমাদের আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকুক। আমি আর নতুন করে যদি রিয়াকশন গুলো আরম্ভ করতে চাই তাহলে আমি শেষ করতে পারবো না, এবং আমি চাচ্ছি না অর্ধেক করা হোক। সো আজকে আমাদের 4টা মেকানিজম পড়লাম, 4টা মেকানিজম খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে মিথাইল বেনজিনের রিয়াকশনটা শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা ফেনল চ্যাপ্টারটা ধরে ফেলবো। আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের মিথাইল বেনজিনের পরে, মিথাইল বেনজিন বেশি বড় চ্যাপ্টার, খুব ছোট একটা চ্যাপ্টার, আধা ঘন্টা কিছু বেশিক্ষণ লাগবে আর কি। নেক্সট ক্লাসে আমরা মিথাইল বেনজিন শেষ করে নেক্সট ক্লাসে আমরা ফেনল ধরে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? স্যার একটু বোর্ডটা পিন করবেন প্লিজ। বোর্ডটা পিন করব? আমার ক্লাস শেষ, ঠিক আছে? আমাদের আর কিছু পড়াবো না, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো অথবা তুমি লিভ করতে পারো। আমাদের টপিক্যাল নোটগুলো কি অক্টোবরের ফার্স্ট উইক থেকে? অক্টোবর থেকে আরম্ভ হচ্ছে ইনশাল্লাহ। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার মকগুলো কি লাইভ গিয়ে দিতে পারবো নাকি বাসায়? হ্যাঁ, মকগুলো তুমি লেজারে দিতে পারবা। CH3 এখানে একটা আবার বুঝাবেন, ওই যে দুইটা পার্ট স্প্লিট হয়ে যায় যে, আবার বলো। তো ওই যে CH3 রিঅ্যাকশনটা একটু আবার বুঝতে পারবেন, ওই যে মিথাইল বেনজিনে ওই যে আপনার স্ক্রিন শেয়ারিং ওই যে স্প্লিট হয়ে যায়, যেটা স্প্লিট হয়ে যায়। ওই যে স্যার মিথাইলের মতো কাজ করবে, বেনজিনের মতো ও রিঅ্যাক্ট আচ্ছা করবে। আচ্ছা, ও আচ্ছা, দেখো যেমন এটা, আচ্ছা এটা স্ক্রিন শেয়ার লাগবে না। দেখো যেমন এটা মিথাইল বেনজিন, এটা মিথাইল বেনজিন তো। সো যখন মিথাইল বেনজিন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে
এটা এই CH3টা CH3 গ্রুপের মতো রিয়াকশন করবে, আর এই পার্টটা বেনজিনের মতো রিয়াকশন করবে। এটা করবে হাইড্রোকার্বনের মতো, হাইড্রোকার্বনের মতো রিয়াকশন করবে, এটা বেনজিনের মতো রিয়াকশন করবে, এটা বলছেন, ঠিক আছে? তাজি বুঝতে পারছো? তাজি জি স্যার, থ্যাংক ইউ। আমি স্ক্রিনশট দিব তাজি? না স্যার, লাগবে না। আর বলো। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, আর বলো, আর কারণ কোশ্চেন আছে বলো আমাকে। আমি আজকে পড়াবো না, কারণ আজকে পড়ালে আর শেষ হবে না, আর দরকার নেই আমার, ঠিক আছে? যেটুকু পড়ে ভালো করে পড়া একটু। সো আমাদের দুই ধরনের রিয়াকশন হয়, একটা CH3 একটা CH3 মতো রিয়াকশন, আর হচ্ছে বেনজিন রিং হচ্ছে বেনজিন রিং এর মতো রিয়াকশন। সবাই লেখা হয়েছে? স্যার লেখা কমপ্লিট? বলো। স্যাম্পল দিলেন না, ক্লোরিনটা আগে আসছে, ওটার নাম কি স্যার 2 মিথাইল ক্লোরোবেনজিন হবে? ওর নাম? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। তুমি তো পড়বে। আমি পড়াবো, এই যে আমি পড়াবো, এই যে ওটা আমরা পড়াবো আর কি, যে ইন্ট্রোডিউসিং এর সেকেন্ড গ্রুপ থাকলে কেমনে হয়, সেকেন্ড গ্রুপের নেমিংটা কেমন হয়, এটা পড়াবো, নেক্সট ক্লাস পড়াবো ইনশাআল্লাহ। সেকেন্ড গ্রুপটা কেমনে হয়, ঠিক আছে? সো আমি স্ক্রিন শেয়ার বন্ধ করবো, ক্লাস বন্ধ করবো? ওকে, আমি রেকর্ডিং বন্ধ করতে থাকো সবাই, রেকর্ডিং বন্ধ করছি। Recording stopped. ওকে, বাই বাই এভরিওয়ান।